গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। বড়সড় ক্ষতির সম্মুখীন বাংলার আলু চাষিরা। এমনিতেও আলু চাষের প্রথম দিকে বৃষ্টির ফলে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন করেছিলেন দক্ষিণবঙ্গের আলু চাষিরা। তারপর এবার আবার মরার ওপর খাড়ার ঘায়ের মতো এই বৃষ্টির ফলে চরম বিপদে বাংলার চাষিরা। বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র জোর কদমে চলছে আলু তোলা। এই পরিস্থিতিতে অনেকেই আলু তুলে মাঠে রেখেছিলেন, আবার অনেকের আলু ছিল মাটির তলায়। সেই সব আলুই বৃষ্টির জল পেয়ে পচে যাবার বা দাগ হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। এক কথায় বলতে গেলে এত বড় ক্ষতি কৃষকদের এর আগে কখনো দেখা যায়নি। বিগত 3 থেকে 4 বছর ধরে লাগাতারভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলার আলু চাষিরা। কিন্তু এবছর যা দেখা যাচ্ছে, কয়েক বছরের রেকর্ড ভেঙে আলু চাষিদের অবস্থা কিন্তু শোচনীয় হতে চলেছে। বাংলা তথা দেশ জুড়ে আগে থেকেই আলুর ফলন অনেক কম লক্ষ্য করা যাচ্ছিল। আলু চাষের প্রথম দিকেই বৃষ্টির ফলে দুবার করে চাষ করতে হয়েছে কৃষকদের, যার ফলে প্রচুর টাকা বেরিয়ে গেছে কৃষকদের পকেট থেকে। এরপর আবার ছত্রাকনাশক, কীটনাশক এবং বীজ কিনতে গিয়ে কালোবাজারির ফলে প্রচুর টাকা আবার ব্যয় হয়েছে চাষি ভাইদের পকেট থেকে। এখন যখন মাঠ থেকে আলু তোলা চলছিল, তখন দেখা যাচ্ছে ফলন অনেকটাই কম। আলুর দাম ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও চাষিদের তেমন কিছু একটা লাভ হচ্ছিল না। কিন্তু বর্তমানে গতকাল থেকে যেই বৃষ্টিপাত চলছে, তাতে করে আলুর জমি পুরোটাই জলের তলায় চলে গিয়েছে। চাষিদের বক্তব্য, যেই পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে, তাতে করে মাঠেই প্রচুর পরিমাণে আলু পচে যেতে পারে। বলতে গেলে 30 থেকে 40% কৃষকেরা মাঠ থেকে আলু তুলে হিমঘরে লোড করেছিলেন এবং বাকি 50 থেকে 60% আলু চাষিরা মাঠ থেকে কিন্তু এখনো আলু তুলছিলেন। এই পরিস্থিতিতে চাষিদের যে কত ক্ষতি হয়ে গেল তা সকলেই দেখতে পাচ্ছেন। বর্তমানে চাষি তথা কৃষকেরা হতাশ রয়েছেন। বেশিরভাগ কৃষকেরাই ঋণ ধার করে আলুর চাষ করেছিলেন। এখন বর্তমানে কিভাবে তারা নিজেদের ঋণ শোধ করবেন, কিভাবে তারা পরিবারকে বাঁচাবেন, তা নিয়েই কিন্তু থেকে যাচ্ছে বড় সড় প্রশ্ন। সরকার কোনোভাবে চাষিদের সাহায্য করবেন কিনা, অথবা কোনো সংগঠন চাষিদের পাশে এসে দাঁড়াবেন কিনা, তার দিকেই বর্তমানে তাকিয়ে আছে গোটা গ্রাম বাংলার সাধারণ মানুষেরা।